আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টিচিং বিডি চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কে কেমন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়েছো সেটা কমেন্টে জানাবে। আর তোমাদের প্রস্তুতি ভালো করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমি তোমাদের জন্য প্রত্যেক দিনই প্রশ্ন তৈরি করছি। তো যারা আমার চ্যানেল নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবে আর বেশি বেশি শেয়ার করবে। কার কোনটা প্রয়োজন বেশি কমেন্টে জানাবে। অনেকেই তৃতীয় শ্রেণীর প্রশ্ন দেওয়ার জন্য আমাকে কমেন্টে লিখছেন, তৃতীয় শ্রেণীর প্রশ্নও দিব। তো আবার অনেকেই চতুর্থ শ্রেণীর সবগুলি প্রশ্ন দেওয়ার কথা বলেছেন। তো সবগুলি একসাথে দেওয়া সম্ভব হবে না, আস্তে আস্তে আমি প্রশ্নগুলি দিয়ে যাব, আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে আমি বার্ষিক পরীক্ষা 2024 বাংলা মডেল প্রশ্ন 1 শ্রেণীর চতুর্থ। গতকাল আমি চতুর্থ শ্রেণীর ইংরেজি দিয়েছি। যারা আমার চ্যানেলে এখনো চ্যানেলটাকে দেখেন নাই, প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন। 1 নংয়ে আছে কবির নাম সহ মা কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো, 10 নম্বর পাবে। 2 নংয়ে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, যে কোনো 4টি। আমি 6টা প্রশ্ন দিয়েছি, এখান থেকে তোমরা 4টি প্রশ্নের উত্তর দিবে, 2 করে পাবে, প্রত্যেকটার মান হচ্ছে 2, 8 নাম্বার। প্রশ্ন নাম্বার 3, রচনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 3টি, 12 পাবে। আমি 5টা প্রশ্ন দিয়েছি, এখান থেকে 3টি প্রশ্ন উত্তর দিবে, প্রত্যেকটার মান হচ্ছে 4। প্রশ্ন নং 4, প্রদত্ত শব্দগুলো অর্থ লেখো, যে কোনো 5টি, 5। এখানে আমি শব্দ দিয়েছি 7টার মতো, তো এখান থেকে তোমরা 5টার উত্তর দেবে। 5 নংয়ে আছে খালি জায়গায় শব্দ বসে শূন্যস্থান পূরণ করো, 5 নাম্বার। 6 নংয়ে আছে প্রদত্ত শব্দগুলোর বিপরীত শব্দ লেখো, যে কোনো 5টি, 5 নাম্বার। 7 নংয়ে আছে প্রদত্ত শব্দগুলো সমার্থক শব্দ লেখো, যে কোনো 5টি, 5 নাম্বার। তো 8 নংয়ে আছে নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো, যে কোনো 5টি। 9 নংয়ে আছে উপযুক্ত স্থানে বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি তোমার উত্তরপত্রে লেখো, 5 নাম্বার পাবে। এখানে যে অনুচ্ছেদ দিয়েছি এখানে বিরাম চিহ্ন বসাবে। বিরাম চিহ্ন বলতে দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন এগুলিকেই বোঝায়। 10 নংয়ে আছে সঠিক উত্তর যাচাই করে উত্তরপত্রে লেখো, 5। এখানে আমি 5টি সঠিক উত্তর দিয়েছি, ক, খ, গ, ঘ, ঙ। যেটা সঠিক হবে সেটার উত্তরটা লিখবে। 11 নংয়ে আছে নিচে যুক্তবর্ণগুলো ভেঙে দেখা এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ তৈরি করো, 10 নাম্বার পাবে। 12 নংয়ে আছে এক কথায় প্রকাশ করো, যে কোনো 5টি, 5 নাম্বার। 13 নংয়ে মনে করো তোমার নাম শান্ত বা শান্তা, তুমি চতুর্থ শ্রেণীর ছাত্র বা ছাত্রী, তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কেমন হয়েছে তা জানিয়ে তোমার বাবাকে একটি পত্র লিখো, 8 নাম্বার পাবে। 14 নংয়ে আছে যে কোনো একটি বিষয় রচনা লিখবে 100 শব্দের ভিতরে, 12 নাম্বার পাবে। এখানে আমি 3টা রচনা দিয়েছি, তোমরা যেটা ভালো পারো সেটা লিখবে। আরও বিষয় রচনা যা আমার এখান থেকে আসবে তেমন না, তো এখান থেকে কমানো পড়তে পারে। এগুলি তো শিখবে, বাকি বইয়ের মধ্যে যা আছে সেখান থেকেও শিখে নেবে। সিলেবাসের ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, সিলেবাসটা দেখে তো সেখান থেকেই তোমরা পড়াশোনাটা কমপ্লিট করবে। তো আশা করি সবার ভালো লেগেছে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।